বাজারে মনে হয় আগুন লেগে গেছে। পেঁয়াজ এখনো এত দাম বেড়েছে হঠাৎ করে, রোজা আসে নাই, কিছু আসে নাই। বাংলাদেশে কখন যে কোন জিনিসের দাম বাড়ে কেউ জানে না। আজকে দেখবেন এক দাম, কালকে হয়ে যায় আরেক দাম। তো তারপরে কিছু করার নাই, খেতেই হয়। বাংলাদেশ বলে কথা, এই এমন দেশে আমরা বাস করি। রোজা আসার আগে সব জিনিসের আবার দাম বাড়ে। রোজা আছে কোথায়, মানুষ কে মরে কে বাঁচে তার নেই ঠিক। এখনই এই অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আবার সেই সকাল থেকে সেই ঝামেলা শুরু হয়ে গেছে। আমার অনেক ব্লগ ভিডিওতে দেখেন, আসলে কলোনিতে এই ধরনের অবস্থা সবসময় থাকে। কখন যে গ্যাস আসে আবার কখন গ্যাস ছিল না, সকালবেলা এরকম বিব্রতিতে পড়তে হয়। সকালবেলা মাঝে মাঝে রুটি ভাজাটা সব থেকে কষ্টের হয়ে যায়। তো যেটা বললাম, পেঁয়াজের এত দাম বাড়ছে, 2 দিন আগে গিয়ে দেখলাম 80 টাকা, এখন নাকি 120 টাকা, আরও কিছুদিন পর নাকি আরও বেড়ে যাবে। তা আমার আঙ্কেলের জন্য রাগ করে একদম 10 কেজি পেঁয়াজ নিয়ে আসছে, যেই কদিন যায়। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাদের বাসা আসলে প্রচুর তরকারি থেকে দেখা যায় ভর্তাটা তো বেশি খেতে হয়। তো ভর্তাটা তো খেতে বেশি হলে কিন্তু প্রচুর মশলা থেকে পেঁয়াজের খরচটা বেশি চলে যায়। ভর্তা মানেই হচ্ছে বেশি পেঁয়াজ, বেশি পেঁয়াজ না দিলে কিছুই করার নাই। তো লাস্টে আবার আমি ইন্ডাকশন ওভেন বের করছি। আমার এটা 2 দিনের ব্লগ, এটা আগের দিন আমি পরে ইন্ডাকশন ওভেন বের করে রান্না করতে হয়েছে, কিছুই করার নেই। কারণ চুলায় এত এক ফোঁটা গ্যাস থাকে, এরকম গ্যাসের ভিতরে মাছ ভাজি করলে মাছ ভেঙে যায়, সব কিছু তরকারি নষ্ট হয়ে যায়, মজা লাগে না, কিছুই লাগে না। তো আমি এই জন্য কষ্ট করে অল্প অল্প গ্যাস আসছে, তার ভিতরে আবার ইন্ডাকশন ওভেনটাও চালাইছি উষ্ণ ওভেনে মাছ ভাজার জন্য বিশেষ করে। কারণ এইভাবে মাছ রান্না করলে পরে খাওয়াই যায় না। এত কষ্ট করে তেল মশলা দিয়ে রান্না করে জিনিস কি ফালাই দিব? মাঝে মাঝে এমন হয় এক ফোঁটা মজা লাগে না, দেখা যায় তরকারি রান্না করে ফালাই দিতে হয়। কারণ এরকম হলে খাওয়া যায় না, যেটা মুখে রুচি না লাগে আসলে খেতেও ভালো লাগে না। তারপর ওই যে খালা আসছে, খালা আমাদের পিছনেই থাকে। আসলে উনি অনেক দিন ধরে লাল চালের ভাত খাওয়ার খুব শখ হয়েছে। উনি কটুক চাল রাখতে আমাকে বলছিল রান্না করে দিতে। উনি আসলে ওনার কেউই নেই, বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে, এটা একদম বাস্তব সত্যি কথা। উনি কাজ করে না, কোনো বাসায় কিছুই করে না, তারপরে আল্লাহর রহমতে 3 বেলা হোটেলে ভালোই খায়। তো মাঝে মাঝে শখ পূরণ করার জন্য এটা সেটা খেতে মন চাইলে আমাদেরকে বলে, আমরা রান্না করে দেই। তো চুলা যেতে গ্যাস নেই, কিছুই করার নাই। তো দেখেন অনেক সময় দেখা যায় 2 টাইপের মাছ একসাথে আমি রান্না করে ফেলি, যেহেতু আমার বাসায় মানুষ কম থাকে। তো এই জন্য দেখা যায় 3 পিস 4 পিস করে রাখি। তো অনেক সময় আবার আন্টিকে অফিসে দিতে হয়, তখন আবার হয় না, এই জন্য আবার 2 টাইপের মাছ একসাথে রান্না করি। এখনকার শীতের সময় কই মাছগুলো রান্না করতে ভালোই লাগে। তো আমার চুলায় গ্যাস নাই, তারপর মহিলা আবদার করছে, চুলার ভিতরে বসিয়ে দিচ্ছে ভাতটা, আস্তে আস্তে হোক। আর আমার কাছে আসলে কেউ কিছু চাইলে তার জন্য না করতে পারলে পরে খারাপই লাগে, বিশেষ করে কিছু গরিব মানুষ কিছু একটা বললে দেখবেন না করতে পারলে নিজের কাছেই খারাপ লাগে। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। তো মানুষের চাওয়া সব কিছু পূরণ করে নিয়ে এই দুনিয়াতে থাকতে হয়। নিজের ভালো লাগাটাই হচ্ছে আসল, নিজের মনে দেখবেন শান্তি পাবেন মানুষের জন্য কিছু করতে পারলে। তো এটা আর পরের দিনের ভিডিও। আমার বোনকে নিতে আসছি স্কুলে, স্কুলের সামনে একদম ফ্রেশ সব কিছু ফল পাওয়া যায় সকালবেলায় বিশেষ করে। আর এখন কদবেলের সিজন, কদবেল ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট করে বলবেন, আমাদের বাসায় খুবই পছন্দ করি। তো সেদিন কদবেলটা খুবই ভালো পেয়েছি। আর আমাদের বাজারে আল্লাহর রহমতে সব টাইপের টক ফল সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে আমি পেঁপে, তারপর ডালিম, কিছু কদবেল নিয়েছি। আর ডালিমগুলো সবসময় ফাটায় নিয়ে আসি, কারণ ডালিমের প্রচুর দাম, একটা নষ্ট হইলে দেখা যায় পুরোটাই নষ্ট থাকে। তো এই জন্য ফাটায় নিয়ে এসে ফ্রিজে রেখে খাওয়া যায়। দেখেন ফলগুলো একদম ফ্রেশ। বোনও আমার পেয়ারা খেতে পছন্দ করে, এই জন্য সবসময় দেখা যায় বাসায় কম বেশি একটু পেয়ারাটা আনাই হয় ওনার জন্য। বাচ্চা মানুষ কোনো ফলই খেতে চায় না, তো যেটা খেতে চায় সেটাই আসলে খাওয়ানো উচিত। পেয়ারাটা সে খুব পছন্দ করে, তার জন্য পেয়ারা নিয়ে আসছি। পেয়ারাগুলো দেখতেও কি ভালো লাগতেছে। তারপর আস্তে আস্তে দেখা গেছে 12টায় বেজে গেছে, সেজন্য আমি কেন জানি খুব ইচ্ছা হয়েছে রুটি পুড়িয়ে খেতে। আরেকজনও খাইছি, টিভিতে বিভিন্ন জায়গায় অনেক দেখছি এভাবে রুটি পোড়া, খুবই মজা লাগে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। বোনও আমার এখানে আর্ট করতেছে, ওনার পরীক্ষার সামনে, ওনাকে পড়তে বসলে বললেই উনি আর্ট করে। তো বাচ্চা মানুষ এখনও বুঝে না। তো সবাই ওর জন্য দোয়া করবেন। কেউ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব